সাথে মাইনুদ্দিন মাহমুদ যুক্ত আছেন, বলছেন ভাতিসা। আচ্ছা, নাই নাই নাই, দুঃসংবাদ অবশ্যই আঙ্কেল। এস মিডিয়া যুক্ত আছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম টাইগার মামু। মিঠুন বলছেন বৃষ্টির জন্য আগে বল করা ভালো। এখন এইটাই কিন্তু হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর একদিন পরে একদিন মাঝখানে বিরতি ছিল, এবং এই উইকেটটা পাশাপাশি উইকেটটা কেমন হবে এখন বৃষ্টি হলে স্বাভাবিকভাবে বৃষ্টির অ্যাডভান্টেজেস নেওয়ার জন্য আর কিন্তু টসে জয়লাভ করে সাধারণত বোলিংটাই নেয়, এবং বোলিংটা নেয় দুনো ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনই থাকুক টসে জয়লাভ করে বোলিংটাই সাধারণত নেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হয়ে যায়, এবং যে কারণ দেখা যায় যে উইকেটটা পিওর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকার কারণেই তারপর টসে জয়লাভ করে যখন বোলিংটা নেওয়া হয়, তখন দেখা যায় যে প্রথম 2-3 ওভার সার্ভাইভ করতে তাদের খুব কষ্ট হয়, বা 2-3 ওভার যখন সার্ভাইভ করে ফেলে উইকেট এত বেশি ফ্রি ফ্লুয়েন্ট হয়ে যায় এবং হাই স্কোরিং একটা রান তোলে। এখন উইকেটটা কেমন হবে এটাও কিন্তু বিবেচনা করার বিষয়, এবং বাংলাদেশের অনূর্ধ্ব-19-এর ছেলেরা আগে ব্যাটিং হোক পরে ব্যাটিং হোক তারা জিততে জানে। এই ছেলেরা অনূর্ধ্ব-19-এর ছেলেরা আমাদের জিততে জানে, এইটা এবং এইটাই আমাদের সবচাইতে খুশির সংবাদ। আচ্ছা, যাই হোক, আমরা বৃষ্টির আপডেটটা সময় সময় দিয়ে যাব। যেমন এই মুহূর্তে বৃষ্টি কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু আর্লি মর্নিং বৃষ্টি হয়েছিল, এবং খেলা টস হওয়ার আগে আগে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এবং এটাই খুব একটা ভালো নিউজ না যে টস হওয়ার আগে আগেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর সেটাই, এখন বৃষ্টি থেমে যাবে, এবং বৃষ্টি থেমে গেলে এই 7 স্টেডিয়ামে যত তাড়াতাড়ি সম্ভব খেলা শুরু হবে সেই প্রত্যাশাটাই করছি। অন্য 2 গ্রাউন্ডে পাশাপাশি, অর্থাৎ ইন্ডিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ পাকিস্তান 2টা খেলায়, মানে পাশাপাশি গ্রাউন্ডটা কিন্তু পাশাপাশি একই জায়গায় গ্রাউন্ড, 2 গ্রাউন্ডে বৃষ্টি হচ্ছে। যেহেতু পাশাপাশি গ্রাউন্ড এটাই স্বাভাবিক। আর যখন বৃষ্টি থামবে 2 গ্রাউন্ডে বৃষ্টি থেমে যাবে, যখন বৃষ্টি হবে 2 গ্রাউন্ডে বৃষ্টি হবে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট, কোন গ্রাউন্ডে আগে খেলা শুরু হওয়ার প্রিপারেশনটা বেটার, এবং সেটাই আবুধাবিতে যে ড্রেনেজ সিস্টেম ভেরি উন্নত, দুবাইয়ের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের ড্রেনেজ সিস্টেম উন্নত আছে। তো আমরা আশা করছি বৃষ্টির পরপরই খেলা শুরু হতে খুব একটা বেশি ব্যাক পেতে হবে না 2টা খেলাতেই। আর একই সাথে আমরা এই 2টা দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার U19 দলের যে হিসাব নিকাশটা আছে, যে স্টেট আছে এখনো পর্যন্ত, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল গত 5 ম্যাচে 4টা জয়লাভ করেছে, 1টা হেরেছে। অর্থাৎ এবারের অনূর্ধ্ব-19 এর দলটি এশিয়া কাপে এসে একটাও হারে নাই, তার আগের ম্যাচটাও জিতে এসেছিল। বা প্রকান্তরে পাকিস্তান অনূর্ধ্ব-19 দলটি গত 5 ম্যাচে 3টা জয়লাভ করেছে এবং 1টা হেরেছে। দ্যাট মিনস এই এশিয়া কাপে এসেও কিন্তু তারা 1টা হেরেছে, তার আগের 2 ম্যাচের 1টা জিতেছে 1টা হেরেছে। লাস্ট ম্যাচটা অবশ্য জিতেছে পাকিস্তান, এবং পাকিস্তান যে 2টা ম্যাচ জিতেছে, একটা জিতে গেছে নেপালের এগেনস্টে, আর একটা জিতেছে ইউনাইটেড আরব আমিরাতসের এগেনস্টে। আর ভুল বলছি, একটা আরব আমিরাতের এগেনস্টে জিতেছে আর একটা মালয়েশিয়ার সাথে জিতেছে। নেপাল তো বাংলাদেশের গ্রুপে ছিল। আচ্ছা, আর এটাই বাংলাদেশ U19 গত 4টা ম্যাচ টানা জয়লাভ করেছে। আমরা হেড টু হেড যদি দেখি, বাংলাদেশ এবং পাকিস্তানের U19 দলের এখনো পর্যন্ত এশিয়া কাপে এবং ওয়ার্ল্ড কাপে গত 3টা ম্যাচে 2টা কিন্তু জয়লাভ করেছে পাকিস্তান, 1টা জয়লাভ করেছে বাংলাদেশ। তার মানে অনূর্ধ্ব-19 দলের পাকিস্তান U19-এর সাথে বাংলাদেশের যে সুখস্মৃতি খুব একটা বেশি সুবিধার কিন্তু না। অর্থাৎ সেটাই এখানে একটা বিষয় একদম ক্লিয়ার, যে অনূর্ধ্ব-19 বলেন আর জাতীয় দল বলেন, পাকিস্তানের বোলিংয়ে বাংলাদেশ একটু খাপ খায়।
তো এখানেও দেখা যাচ্ছে অনূর্ধ্ব 19 গত 3 ম্যাচের মাঝে 2টা জয়লাভ করেছে পাকিস্তান, একটা জয়লাভ করেছে বাংলাদেশ। তার মাঝে গত ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচটা অনূর্ধ্ব 19 যে এশিয়া কাপ ছিল গত 2024 সালে, 2024 সালে সেমিফাইনালের খেলায় সেটা কিন্তু আবার বাংলাদেশ জয়লাভ করেছিল। আর 2024 সালের ওয়ার্ল্ড কাপে যে খেলাটা হয়েছিল বাংলাদেশ পাকিস্তানে, এটা কিন্তু আবার পাকিস্তান জয়লাভ করেছিল। অ্যান্ড অ্যানাদার 2022 সালে পাকিস্তান U19 2022 সালে খেলা হয়েছিল, আর সেখানে কিন্তু আবারও পাকিস্তান জয়লাভ করেছিল U19 দলটি। তো বাট দ্য থিং ইজ লাস্ট ম্যাচ সেমিফাইনাল ম্যাচে আবার একটাই সেমিফাইনাল হয়েছে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের, সেটা কিন্তু আবার বাংলাদেশ জয়লাভ করে নিয়েছে। এটাও একটা গুড নিউজ। এবং গত বছরে 2024 সালের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এবং পাকিস্তান খেলেছিল, আবারও বাংলাদেশ এবং পাকিস্তান এই 2025-এর সেমিফাইনালে আবারও মোকাবেলা করছে। তো আমাদের সাথে যুক্ত আছেন আসিফুর রহমান, বলছেন খেলা যদি না হয় কে জিতবে? সেমিফাইনাল ম্যাচ ভাই, খেলা যদি না হয় তো আমি জানি না রিজার্ভ ডে আছে কিনা, শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্য ট্রাই করবে। তো রিজার্ভ ডে আছে কিনা আমি জানি না। রিজার্ভ ডে থাকলে আগামীকালকে একটা দিন আছে, খুব সম্ভবত আগামীকালকে একটা রিজার্ভ ডে থাকার কথা, অর্থাৎ আগামী পরশু কিন্তু ফাইনাল। সো আগামীকালকে একটা ডে আছে, খুব সম্ভবত খেলা আগামীকালকে হবে। আর যদি শেষ পর্যন্ত খেলা মাঠে নাই গড়ায়, তাহলে যে রুলসটা থাকে, নিয়মটা থাকে, সেটা হচ্ছে যে দলটা এগিয়ে আছে গ্রুপ পর্বে সেই দলটা চলে যাবে ফাইনালে। অর্থাৎ সেই দিক থেকে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে।